ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা আরেকটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, যে আইপিওটা 20 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে ওপেন হতে চলেছে। যেখানে আজকে কিন্তু পাঁচটা আইপিও ওপেন হয়েছে, তার মধ্যে 3টে আইপিও আমি কভার করেছিলাম এবং 3টে আইপিও কিন্তু ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে এবং গ্রে মার্কেটও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো লাস্টে আমরা দেখে নেব যে গ্রে মার্কেট প্রিমিয়াম কি দেখাচ্ছে সেই 3টে আইপিওর। তো চলুন এই আইপিওটা নিয়ে ডিটেলসে আলোচনা করি। দেখুন, এটাকে বিড রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, বাই করবেন বা বিড করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে। তবে একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে দেখুন, আমরা সবাই ভাবি যে আইপিও আমরা বিট করছি কিন্তু পাচ্ছি না, ফার্স্টের দিকে আইপিও বিট করলে হয়তো লাগবে, লাস্টের দিকে আইপিও বিট করলে লাগবে না, এরকম ব্যাপারটা নয়। কিন্তু আমরা আইপিও একটা ডিমেট অ্যাকাউন্ট থেকে 10টা বিট করছি, আমার লাগার সম্ভাবনা একটাই থাকবে। কিন্তু আমি যদি আমার ফ্যামিলি মেম্বার 10 জনের নামে ডিমেট অ্যাকাউন্ট খুলি এবং সেখান থেকে যদি বিট করি, তাহলে 10টা আইপিও লাগারই সম্ভাবনা থাকবে। তো এরকমভাবে করলে কিন্তু ম্যাক্সিমাম আইপিও লাগার সম্ভাবনা থাকে। তো চলুন এবার আইপিও নিয়ে ডিটেলসে আলোচনা করি। তো যারা এখনও ডিম্যাট অ্যাকাউন্ট খোলেননি, তারা ডেসক্রিপশন বক্সে অ্যাঞ্জেলো ওয়ানের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন, যেখানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে কিন্তু কোনো চার্জেস লাগবে না। যে কোম্পানির আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, সেই কোম্পানিটা কাজ কী করে সেটা একটু জেনে নিই। দেখুন, কোম্পানির নাম সেনোরেস ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো ফার্মাসিউটিক্যাল লিমিটেড মানে বুঝতেই পারছেন যে একটা ফার্মা কোম্পানি, যার এক্সপোজার পুরোটাই কিন্তু ফার্মা সেক্টরে রয়েছে। যেখানে এই কোম্পানিটা 2017-তে কিন্তু স্টাবলিশড হয়েছে এবং এই কোম্পানিটা ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্টের কাজ করে। ওকে, এই কোম্পানিটার বলছে কোথায় কোথায় কাজ করে, ইউএস, কানাডা, ইউকে। তো ইন্ডিয়াতে তো কাজ করে, তার সাথে কিন্তু এই 3টে দেশেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো এখানে কোম্পানিটার পোর্টফোলিওতে কী কী প্রোডাক্ট রয়েছে, অর্থাৎ কী কী ট্যাবলেট কোম্পানিটা তৈরি করে, তো সেগুলো দেওয়া রয়েছে। তো এখানে যারা মানে ফার্মাসিস্ট রয়েছে বা ডক্টর রয়েছে তারা বুঝতে পারবে, তা আমরা ঠিকঠাক বুঝতে পারবো না। তো অনেকগুলো ট্যাবলেটের নাম দেওয়া রয়েছে, এগুলো কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে, যেখানে এগুলো বলতে পারেন কোম্পানিটার পোর্টফোলিও। তো এই কোম্পানিটার বিজনেস নিয়ে বিস্তারিত তেমনভাবে বলার কিছু নেই। চলুন এবার কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নিই। আমরা 31শে মার্চ 2022, 23, 24 এবং সেপ্টেম্বর 24, অর্থাৎ এটা হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস, আর এটা জাস্ট একটা কোয়ার্টার 2024-এর। আমরা যদি রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে 2022-এ অনলি ফর 14, সেটা 39, সেটা 217, জাস্ট একটা কোয়ার্টারে 2024-এর 183। তো রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি প্রফিট দেখি, তাহলে প্রফিট দেখলে দেখা যাবে 2022-এ অনলি ফর 0.99 করোড়, সেটা 8.43 করোড়, সেটা 32.71 করোড়, একটা কোয়ার্টারে 23.94 করোড় হয়ে গেছে। তো কোম্পানির রেভিনিউ বাড়ার সাথে সাথে কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমি যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখলে দেখা যাবে দেখুন 25, 35, 175, 263। তো রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। তো বলতে পারেন কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, যেখানে কোম্পানি বিজনেস যথেষ্ট ভালো করছে। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে আইপিও ডিটেলসটা দেখে নেব। তো আইপিও যেটা ফার্স্টেই বলেছি যে 20 ডিসেম্বরে ওপেন হতে চলেছে, চলবে কত 24শে ডিসেম্বর পর্যন্ত। মাঝখানে স্যাটারডে সানডে রয়েছে, যার জন্য এতটা লেন্দি দেখাচ্ছে। ফেস ভ্যালু কী আছে, ফেস ভ্যালু কোম্পানির 10 রয়েছে, প্রাইস ব্যান্ড 391, 372 থেকে 391, তো 391টাকেই ধরে চলুন। লট সাইজ কি আছে, 38 লট। কোম্পানিটা কত টাকা তুলতে চলেছে, 582 করোড়। তার মধ্যে ফ্রেশ ইস্যু কি আছে, 500 করোড়, অর্থাৎ কোম্পানি 500 করোড় তার বিজনেসে লাগাবে। অফার ফর সেল 82.11 করোড়, এইটা কিন্তু প্রোমোটার নেবে। কোথায় লিস্ট হতে চলেছে, এনএসসি এবং বিএসসিতে লিস্ট হতে চলেছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে কোন কোন ক্যাটাগরিরা কতটা বিট করতে পারবেন, তাদের জন্য অফার রাখা হয়েছে বলতে পারেন। কিউআইবি 75%, কিউআইবিদের জন্য কিন্তু অনেকটা রাখা হয়েছে। রিটেলদের জন্য যেটা 35% থাকে, সেটা অনলি ফর 10%, অর্থাৎ রিটেল মিনস আমাদের জন্য খুবই কম অ্যালটমেন্ট রাখা হয়েছে। যেখানে এইচএনআই বা এনআইআই ক্যাটাগরিদের জন্য 15% রাখা হয়েছে। তো এটা হচ্ছে খারাপ সংবাদ আমাদের জন্য, যে রিটেলারদের জন্য অনলি ফর 10% রাখা হয়েছে।
যেটা আমরা একটু আগে জেনে গেছি বা ইতিমধ্যে জেনে গেছি যে 20 তারিখ থেকে ওপেন হচ্ছে, 24 তারিখ পর্যন্ত বিড করতে পারবেন। অ্যালটমেন্ট অর্থাৎ বিড করার পরে আপনি জানতে পারবেন কবে যে আপনার এই বিডটা লেগেছে, 26শে ডিসেম্বর। ইনিশিয়াল ফান্ডিং যদি আপনার বিডটা না হয় বা না লাগে আইপিওটা, তাহলে 27 তারিখে কিন্তু আপনি রিফান্ড পেয়ে যাবেন। এবার যদি আপনার আইপিওটা লাগে তাহলে 27শে ডিসেম্বরে কিন্তু আপনার ডিমেট অ্যাকাউন্টে সেটা ক্রেডিট হবে। লিস্টিং ডেট কি? 30শে ডিসেম্বর 2024, অর্থাৎ 30শে ডিসেম্বরে 10টার পরে কিন্তু এই কোম্পানিটার লিস্ট হবে মার্কেটে। কোথায়? এনএসসি বিএসসি, যেটা একটু আগে দেখলাম। এবার যারা অনলি ফর জিএমপির জন্য বিড করেন, তারা ভালো জিএমপি নিয়ে 30শে ডিসেম্বর 10টার পরে সেটাকে কিন্তু সেল করে দিতে পারেন। এবং যারা আমরা বিড করব তাদের ম্যান্ডেটের কাট অফ, ইউপিআই ম্যান্ডেটের কাট অফ টাইম কি বলছে? 24শে ডিসেম্বর, যে লাস্ট ডে 5 PM পর্যন্ত কিন্তু আপনি ম্যান্ডেটটা কমপ্লিট করে নেবেন, নয়তো আপনার যে বিড সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। রিটেলারদের জন্য 1 লট 38টা শেয়ার 14,858 টাকা লাগবে। রিটেলার ম্যাক্সিমাম 13টা লট নিতে পারবে, 494টা শেয়ার। এখানে টাকা কত লাগবে? 1,93,154 টাকা। স্মল এইচএনআই ম্যাক্সিমাম 14 লট 532টা শেয়ার, 2,08,012 টাকা লাগবে। এবং স্মল এইচএনআই ম্যাক্সিমাম 67 লট 2546টা শেয়ার, 9,95,486 টাকা লাগবে। এবং বিগ এইচএনআই মিনিমাম 68টা লট কিনতে পারবে, 2584টা শেয়ার, 10,10,344 টাকা লাগবে। এই গেল কোম্পানি বিজনেস, কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং আইপিও ডিটেলসটা। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম, অর্থাৎ এই কোম্পানিতে আমরা বিড কেন করব। চলুন গ্রে মার্কেট প্রিমিয়ামটা এবার দেখে নিই। তা আমরা কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়ামে চলে এসেছি। দেখলে দেখা যাবে, দেখুন 19 তারিখ আজকের ডেট। তো প্রাইস ব্যান্ড 391। গ্রে মার্কেট প্রিমিয়াম কত দেখাচ্ছে? 150। তো আজকের দিনে যদি লিস্ট হয় তাহলে 541-এ লিস্ট হবে। গ্রে মার্কেট প্রিমিয়াম কত দেখাচ্ছে? 38% গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে, যেটা কিন্তু গতকালকেও তাই শো করছিল। 150, 38% মানে কিন্তু অনেকটা স্যার গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আইপিও নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে বিড করার জন্য। তবে ডিসক্লেমার দিয়ে রাখি যে আলোচনা করলাম লার্নিং পারপাস। এই আলোচনাটা করলাম মানে এই নয় যে আপনাদের বিড রেকমেন্ডেশন দিচ্ছি। বিড করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বিড করবেন। আর একাধিক ডিমেট অ্যাকাউন্ট থেকে করলে কিন্তু আইপিও লাগার সম্ভাবনাটা বেশি থাকে, যেটা আমিও অ্যাপ্লাই করি। তার জন্যেই আপনাদেরকে বললাম। তো যারা এখনও ডিমেট অ্যাকাউন্ট খোলেনি, তারা ডেসক্রিপশন বক্সে অ্যাঞ্জেলো ওয়ানের থেকে কিন্তু ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারেন। সেখান থেকে আপনারা ইনভেস্টমেন্টও করতে পারেন। চার্জেস, ডিমেট অ্যাকাউন্ট খোলার জন্য কোনো চার্জেস নেই। স্যার মমতা মেশিনারি আইপিও, যে আইপিওটা আজকের দিন থেকে ওপেন হয়েছে। তো আজকের দিন থেকে ওপেন হয়েছে, দেখুন দেখলে দেখা যাবে আইপিওটার প্রাইস ব্যান্ড কত রাখা হয়েছে? 19শে ডিসেম্বর। প্রাইস ব্যান্ড 243। গ্রে মার্কেট প্রিমিয়াম কত শো করছে? 260। লিস্ট যদি আজকের দিন লিস্ট হয়, কততে লিস্ট হয়? 503। অর্থাৎ জিএমপি দেখাচ্ছে 107। 7 দিনে পয়সা ডবলের বেশি, যে মানে বলতে পারেন জিএমপি কিন্তু শো করছে, অর্থাৎ 7 দিনে পয়সা ডবলের বেশি হতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আইপিওটা আপনি চিন্তাভাবনা করতে পারেন বিট করার জন্য, যেটা স্যার মন্ডে পর্যন্ত আপনি বিট করতে পারবেন, অর্থাৎ 23 তারিখ পর্যন্ত। দাম ক্যাপিটাল অ্যাডভাইজারি আইপিওর জিএমপি দেখলে দেখা যাবে, দেখুন এই যে আইপিওটা, এটাও কালকে কিন্তু আমি আলোচনা করেছি। যারা দেখেনি তারা প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নিতে পারেন, যেখানে এই আইপিওটাও প্রাইস ব্যান্ড রাখা হয়েছে কত? 283। 19শে ডিসেম্বর আজকের লেটেস্ট জিএমপি 170 দেখাচ্ছে। আজকের দিনে লিস্ট হলে 453-তে লিস্ট হবে। এবং জিএমপি কত দেখাচ্ছে? 60%। কালকে সম্ভবত 27, 28, 29 এরকম কিছু জিএমপি দেখাচ্ছিল। তো জিএমপি 60% মানে কিন্তু ব্যাপক জিএমপি দেখাচ্ছে। তো এই আইপিওটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেটা আজকের দিন থেকে ওপেন হয়েছে। বিড করতে পারবেন 23 তারিখ পর্যন্ত। ট্রান্সরেল লাইটিং আইপিও জিএমপি, যেখানে এই কোম্পানিটাও কিন্তু আজকে থেকে বিড শুরু হয়েছে, অর্থাৎ 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বিড করতে পারবেন। 19 তারিখের লেটেস্ট জিএমপি কি দেখাচ্ছে? 185। প্রাইস ব্যান্ড 432। তো আজকের দিনে কোম্পানিটা যদি লিস্ট হতো তাহলে 617-তে লিস্ট হতো এবং জিএমপি 42% দেখাচ্ছে। তো যথেষ্ট ভালো জিএমপি কিন্তু শো করছে।
তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আইপিওটা নিয়েও আপনারা চিন্তাভাবনা করতে পারেন বিট করার জন্যে। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।